প্রমাণ দেশে আসেনি লা তামশি ফিল আরদি মারাহা, এই জমিনে অহংকার করে চলো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার, শেষ করে দিলাম। যাক, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। জুমআর ঘরে কে কাবা বানাইয়া, দেহের ঘরকে মদিনা। বলো জুমআর ঘরকে কাবা বানাইয়া, দেহের ঘরকে মদিনা। যাই নামাজ সাইলার দেখবা, ওই যে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। মাওলা রে ডাকি আমরা তোমারে, মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো তোমার রহমান নামের খাতিরে। মাশাআল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল করো তোমার নূর নবীর খাতিরে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। মাশাআল্লাহ দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ দুলি মাখবো গায়ে। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। মাশাআল্লাহ আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। মাশাআল্লাহ দুই কদমে চুমো খাবো, করে পার করিও হাসরের বেলায়। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। মাশাআল্লাহ মুর্শিদ কেন বুঝে না গো তোর, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ দেখায় রূপ পেরে ঝলক, দেখায় রূপ পেরে ঝলক, মন কইরা উদাসী তোর
আমি কত ভালোবাসি মারহাবা আমার নাইসা তোর বোঝান গো মুর্শিদ এই আমার নাইসা তোর কি দোনাজে কি দোনাতে রে কি তা তো গয়া মাশাআল্লাহ তাই তো আমি দিওয়ানিশে তাই তো আমি দিওয়ানিশে তোমার প্রেম বেকারে মোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল মন কারিয়া মন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে হরি ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ মাথা ধরবে মুর্শিদ আমার মন করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া আগা এই তাহিরি কি তামাসে এই তাহিরি কি তামাসে যদি না সাহুলো ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবনে রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাথীর তুই আমার জীবনে রে মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবনে রে আর জীবন মাশাআল্লাহ নগরে বন দরে গুরি পাইতে হেবে দরসন্দ নগরে বন দরে ঘুরি পাইতে হে দরসন্দ এই তাহিরে সদাই বাস নয়
তুই আমার জীবন রে বাহাউদি তুই আমার আর জীবন মাশাআল্লাহ এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে মাশাআল্লাহ মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো বার্তা হইয়া গেছে মারহাবা জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন বাজান হোমনাতে এত জোরে বুকাল দিয়া কখনো জিকির করি নাই আজকে মনটা ভালো আছে দিকা আর আপনারা দেখছি যে বৃষ্টি বাদলা উপেক্ষা কইরা খোলা আকাশের নিচে কিসের খাওন কিসের ঘুম যখন আপনারা প্রেম ডাউজার কইরা দিয়েছেন দরবারের প্রতি আমি আপনাদের প্রেম সাগর একটা লাভ দিছি আপনারা কি আমারে করলে নিছেন আমিন কোন আমিন কোন আজকে আমরা যেমনে বসছি এভাবেই যেন আল্লাহ পাক আমরারে নবীর কদমে জান্নাতে যেন বসায় রাখে আমিন কোন যেই ব্যক্তি আল্লাহকে খুশি করতে যায় আল্লাহর প্রেমে ভাব লাগায়া আল্লাহর প্রেমে মজিয়া জিকির করছেন তাদের কলব জিন্দা হয়ে গেছে আর যারা দুনিয়ার কোন লৌকিকতা করছেন মনে করলেন খালকাইটা কুমির আনছেন এখন আপনারা সিদ্ধান্ত দেন আমরা কাকে খুশি করার জন্য জিকির করছি আমরা নবীর শান গাইছি ওলির শান গাইছি আল্লাহর জিকির করছি অনেকে কয় জিকির মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে নবীর শান গায় কি লেগে অনেকে কয় আল্লাহ আল্লাহ জিকিরের মাঝখান দাবার ওলি আল্লাহর কথা কই কি লেগে হ্যাঁ আসলে বুঝে না আল্লাহ কোরআনে সিরিয়াল মেইনটেইন করছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ তো কোরআনে একজনের পরে একজন স্টেপ টু স্টেপ লাগাই দিয়েছে এর লাগে আমরাও লাগাই দিছি মারহাবা জোরে সুবহানাল্লাহ এটা বুঝতে গেলে কিটা লাগবে মাথা বেরেন লাগবে কি লাগবে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয় কথা কোন ঠিক কি না তাইলে আমার কথা কি আপনারা রাগ করছেন গোসা করছেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক আমরা চাই কি চাই না অ্যাডভোকেট হাসান সাহেবের 1 লক্ষ টাকা লইয়া মোট কত টাকা উঠছে 2,10,000 তবে একটা কথা মনে রাখেন বাজান 10-এর লাঠি এই বাহাউদ্দিন সাহেব চলে যাবে তাই বলে কি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তাহিরি চলে যাবে তাই বলে কি এই মাহফিল বন্ধ হয়ে যাবে মনে রাখবেন আমরা একের পর এক চলে যাব কিন্তু এই ইতিহাসগুলো থেকে যাবে এখন আপনারা এই মাদ্রাসার জন্য অনেক টাকা দিবেন আমি খুশি হইছি কিন্তু এখন আরেকটা জিনিস সামু বাজান কয়েক বস্তা চাউল দিবেন বিসমিল্লাহ কইরা 2,500 টাকা হইতো বাজান ইয়াটা বস্তাটা কত 2500 আর 2,500 এক কথা না করতে গাইছে রে এরা আমি কি 2,500 একটা 2500 মাথাটা পুরো নষ্ট আপনার সন্তান কেডা বড় গারমারে ইমনের মা ও ইমনের মা আমার murid দিছে 1000 টাকা মারাবা আমার murid টিয়া দে বক্স দিয়া মারহাবা জোরে কোন বাজান আমরার ভিতরে কোনো হিংসা নাই কথা কোন ঠিক না বেঠে বাজান ও বাজান আস্তে 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 চাউল দিবেন কয়েকটা বস্তা একটা বস্তা চাল বিসমিল্লাহ হাত তোলেন নাম লেখেন এই চাল আছে গরম করে গলা ভাঙে গেছে 20,000 টাকা দিছে আবার চাউল ওই যে এক বস্তা এলা 20,000 দিছে তেহার বাপ দিবুর আয় করছে আবার এক বস্তা চাউলও দিব এই ওই দেখ সাদা কালা জায়গা যাক আর কালেকশন করতাম না সময় হয়েছে ফোনে 2 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে সিলেছি যে তবে আজকে সিলেছি বেশি তবে এই থাকো কি থাকো আমি শুরুতেই বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যৌক্তিক অধিকার আদায়ের লক্ষ্যে যারা রাজপথে জীবন দিছে এবং যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক যেন তাদের সবাইকে যারা জীবন দিয়েছেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে বলুন আমিন
এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার আমরা চাই কি চাই না? দেরিতে না তাড়াতাড়ি, অনতি বিলম্বে হত্যাকারীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমি অভিনন্দন জানাই। আশা করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এই সোনার বাংলাদেশটাকে সুন্দর করে সাজাইবার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটা ছাত্রদেরকে সাথে নিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই প্রার্থনা করব, আপনি তাড়াতাড়ি এই ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের তাড়াতাড়ি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনি বিচার কার্য বাস্তবায়ন করেন, ঠিক কিনা? এবং আমি লক্ষ্য করছি অনেক মানুষ এই সুযোগে বিভিন্ন ধরনের, যেমন আমাদের মসজিদ যে সুন্নি ইমামরা ছিল তাদেরকে গার ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে। এটা একটা বৈষম্য। এই বৈষম্য আমরা চাই না। আমি মনে করি যার যার মসজিদে সে নামাজ পড়াবে, কেউ গিয়ে জোর করে মসজিদ দখল করবে, এটা সোনার বাংলা হতে পারে না। অনেকের দেখেছি অনেক মাজারে আগুন দিয়েছে, এটা সম্পূর্ণ ঘৃণিত কাজ। যে সমস্ত দুর্বৃত্তকারীরা বাড়ি বাড়ি ডাকাতি এবং অগ্নিসংযোগ এবং ভাঙচুর এবং মাজারে আগুন দিয়েছে, তাদেরকেও অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি টিভি চ্যানেলের বিভিন্ন জায়গায় দেখেছি মন্দিরে হামলা করেছে কে, পাহারা দিচ্ছে কে, সবই নিউজ হয়, কিন্তু আমাদের আল্লাহর ওলিদের মাজারে যে আগুন লাগাইছে এই পর্যন্ত কাহারও মুখ দিয়ে একটা নিন্দার কথা শুনলাম না, কোনো নিউজও দেখলাম না। কথা কোন ঠিক কিনা? তাহলে এই বৈষম্য তো আমরা চাই নাই, যে ইচ্ছা করলে আমাদের আদর্শের জায়গায় এসে আঘাত করবে, এরকম বৈষম্য আমরা চাই না। আমরা মনে করি এই বাংলাদেশটা সবার, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। আমার কাজ যদি আপনার ভালো না লাগে আপনি আপনারটা করেন, কিন্তু আমাকে বাধা দেওয়ার অধিকার তো আপনার নাই। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে বলবো, অতীতে আপনারা সবাইকে আমি বারবার বলেছি, আমি রাজনৈতিক দলের কোনো সদস্য পদ জীবনে ছিলাম না, এবং আমার জীবনে আমি কোনোদিন ভোটও দেই নাই। জীবনে আমি কেন্দ্রে গিয়ে কোনো সময় ভোটও দেই নাই, প্রমাণও কেউ করতে পারবে না। আমি অনুরোধ করব, ইসলামী অনেক দল আছে, তাদের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। এখন উপযুক্ত সময় আসছে, অতীতের যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে, আমার কথা যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে আপনি বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনাকে আমরা বোঝাবো, আপনারা আমার দলে আসেন। যদি সকল উলামায়ে কেরাম যদি যার যার ভেদাভেদ ভুলে গিয়ে যদি ঐক্যবদ্ধ হতে পারে, সংসদে ইসলামের পতাকায় উড়বে। কথা কোন ঠিক না বেঠিক? দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে, গুম হত্যা রাহাজানি সব বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত দুর্নীতিবাজদের তথ্য পাওয়া গেছে, অনতি বিলম্বে তাদের পাচার করা বিদেশে টাকাগুলো বাংলাদেশে এনে জনগণের জন্য কাজে লাগান। কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এই আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। আমি আশা করব তিনি তার দৃঢ়তার মাধ্যমে যে সংস্কারগুলো আছে করবেন। করতে একটু সময় লাগবে, আপনারা সকল রাজনীতিবিদদেরকে বলবো ওনাকে একটু সময় দিতে হবে। তিনিও এত অল্প সময় পারবেন না, আবার বেশি সময় লাগাইলেও হবে না। এমন একটা টাইমে সবগুলো গুছাইতে হবে যেন এই বাংলাদেশের গণতান্ত্রিক যে ইচ্ছা চাওয়া পাওয়া আছে এগুলোর মধ্যে যেন ব্যাঘাত না ঘটে। এদিকে খেয়াল করে উনি বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবেন এবং প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মিলেমিশে চলার তৌফিক দান করুক, আমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যারা হত্যার শিকার হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া হবে। আপনারা সবাই দোয়া করে যাবেন। আমি চাই না কোনো পুলিশ কর্তৃক জনগণ হত্যা হোক, হত্যার শিকার হোক, এবং কোনো জনগণ কর্তৃক পুলিশ হত্যার শিকার হোক। হত্যা যে কোনো সেক্টরে খারাপ জিনিস। কথা কোন ঠিক কিনা? এটা মহাপাপ, এই অন্যায় করা যাবে না। সব পুলিশ যে খারাপ এমন না, ভালো পুলিশ আছে কিনা বলেন? আছে। এজন্য যারা খারাপ, যারা ওই সমস্ত প্রশাসনের মধ্যে যদি কোনো অপরাধী থাকে তাকেও আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই, ইয়া নবী সালাম